Father in heaven, আমাদের স্বর্গস্থ পিতা, bless us as we study. আমরা যেমনিভাবে পড়বো আশীর্বাদ করো, I ask in the name of Jesus. যিশুর নামে চাই। Amen. আমেন। So in this chapter, the lives of great men, তো এই অধ্যায় মহাপুরুষের জীবনী, we've talked about Joseph and Daniel. আমরা জোসেফ দানিয়েলের কথা বলছি। They had so much in common. তাদের মধ্যে অনেক কিছু একই জিনিস ছিল। Did you work on the memory work? আমরা কি ওই যে মুখস্থ করার জন্য যেটা দিছিল ওটা করছি? The greatest want is, do you already know it? জানো ইতিমধ্যে? That's great. Go ahead, you can say it. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চাহিদা সে মানুষের যাদের বেঁচে কেনা করা যায় না, যার আত্মা অন্তর সৎ ও সিদ্ধ, যারা পাপকে পাপ বলতে বই পায় না, যার বিবেক দুর্বল তারা নির্দেশক ক্যাম্পাস কাতার ন্যায্য সত্যের বিশ্বস্ত কর্তব্য বিশ্বস্ত, যারা আকাশ ভেঙে পড়লেও সত্যের পক্ষে অটল থাকে। Did you get it right? Does it have a good sound in Bangla? Does it sound like is it well written? এটা কি মানে পড়লে বোঝা যায় যে অনেক সুন্দরভাবে লেখা আছে। So if you memorize that, কোন জায়গায় পাওয়া যায়? 52। তো এটা যদি মুখস্থ করো, it's going to help you so much in your life. এটা তোমাকে জীবনে অনেক সাহায্য করবে। You'll be doing some business, যখন তুমি কোনো ব্যবসা করবা, and the person will accidentally give you 20 taka too much. এবং হয়তো দেখা যাবে যে তোমাকে একজন 20 টাকা বেশি দিচ্ছে। You'll notice it as you're walking away. তখন তুমি যে হেঁটে ফিরে যাইতেছো ওই সময় তুমি খেয়াল করতেছো 20 টাকা বেশি And পেয়েছো। part of you says, আর তারপরে তোমার এক অংশ it's বলতেছে his mistake, it's too late. সমস্যা নাই, উনি ভুল করছে, আমি রেখে দেই এটা। And part of you says, এবং আরেক অংশ বলতেছে conscience that's true to duty. মস্তিষ্ক A conscience that always does what's right. একটা চিন্তা কি একটা বিবেক যেটা সবসময় সঠিক কাজ করতে চায়। And you'll come back and you'll say, you gave me too much change. আর তারপর আমরা আবার দোকানে ফিরে আসবো, তারপর তাকে বলবো যে আপনি 20 টাকা বেশি দিচ্ছেন। And he'll look at you আর তারপর উনি তোমার দিকে তাকাবেন and say, what's your religion? এবং তোমাকে বলবো তোমার ধর্ম কি। Yeah, it's a powerful paragraph. হ্যাঁ, এটা অনেক শক্তিশালী একটা প্যারাগ্রাফ। What did your grandma say? কি বলতো? That thing happened to me. I went to my charity like this time, good time for my husband, and that man gave me money more. I did not count that time. I thought he took his pay and gave me. At home, I counted. I see 300 more than 300 taka over, and I again went to him. Then he gave me more than I owed. So they were very pleased. Beautiful. সুন্দর। Can you tell that story briefly in Bangla for those who didn't hear? আচ্ছা, দিদা বলছে যে দিদা একবার দোকানে গেছে, দোকানে একটা কিছু কিনছে, তারপর বাসায় এসে দেখছে যে 300 বা 400 টাকা বেশি ছিল দিদার কাছে। এখন পরে দিদা আবার ফেরত দিয়ে ওই দোকানদারকে দিয়ে দিচ্ছে। So now we want to look at the section on Elisha. এখন ইলাইসার উপর যেই ভাগটা আছে ওইটা আমরা দেখব। ইলিশায় One of the key things we learn in this section ইলিশায়ের বিষয়ে আমরা যেই মূল বিষয়টা শিখতে পারি is that the best preparation for important jobs is service jobs. মানে গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুতি হওয়ার জন্য আমাদের সেবা কার্য আগে করতে হবে। So if God wants someone to replace Elijah, তো যদি ঈশ্বর এমন কাউকে চান যে ইলিশায়ের জায়গায় আসবে, he makes him a servant of Elijah. সে প্রথমে Elisha was a servant of Elijah. মানে সে প্রথমে যদি ইলিশাকে ঈশ্বর ব্যবহার করতে চায় তখন সে প্রথমে ইলিশাকে এলিয়র দাস বানাইছে। If God wants someone to replace Moses, যদি ঈশ্বর চায় যে মোশিকে তার জায়গা থেকে চ্যুত করে আরেকজনকে বসাবে, he makes him a servant of Moses. তখন সেই ব্যক্তিটাকে মোশির দাস বানাবে। The man that was chosen to replace Solomon যে সলোমনের পরবর্তীতে আসছিল was a servant of Solomon. সে হচ্ছে সলোমনের একজন দাস ছিল। And before David became king, এবং দাউদ রাজা হওয়ার আগে
He was a musician in the court of the king. সে হচ্ছে একজন বাদ্যকার ছিল রাজার কোর্টে। When Jesus chose his disciples, যখন যিশু তার শিষ্যদের বেছে নেয়, their first job was just to take care of him. তাদের প্রথম কাজটা ছিল হচ্ছে যিশুর যত্ন নেওয়া। They did the grocery shopping. তারা হচ্ছে করছে, তাদের যিশুর যা যা কেনা লাগতো যাবতীয় ওগুলো কিনছে। They were servants, তারা হচ্ছে সেবক ছিল, but they were with him all the time. কিন্তু তারা তার সাথে সবসময় ছিল। So that's an important idea. এটা একটা গুরুত্বপূর্ণ চিন্তা। Look at this second paragraph. দ্বিতীয় প্যারাতে দেখি, Is she looking for the umbrella again? It's already been searched for. The last two sentences of the second paragraph. In order to direct wisely, he must learn to obey. Starting there, under Elisha. So tell them where they find that in the book. আচ্ছা, এটা হচ্ছে 53 পৃষ্ঠায় ওই যে একজন ধনী কৃষকের সন্তান, ওইটার মাঝখানের দিকে দেখো, তিনি যাতে বুদ্ধিদীপ্ত ভাবে। What'd you say? Where are the 12 copies? I was looking to see if they're here already. In order to direct wisely, he must learn to obey. তিনি যাতে বুদ্ধিদীপ্ত ভাবে লোকদের পরিচালনা করতে পারেন। By faithfulness in small things, he was prepared for weightier responsibilities. সেই জন্য তাকে বাধ্যতা শিখতে হবে। অল্প বিষয়ে বিশ্বস্ততা হবার মাধ্যমে তিনি বহু বিষয়ের উপর বিশ্বস্ততা হতে শিখেছিলেন। It works the same way here. একইভাবে এখানেও হয়। I watch someone how they work in the kitchen, how they work in the garden. উনি হচ্ছে দেখে একজন কিভাবে গার্ডেনে কাজ করে বা কিচেনে কাজ করে। If they work well there, তাহলে যদি ওইখানে ভালো কাজ করে, then I think they're being prepared for responsibility. তখন সে মনে করে যে তারা হচ্ছে দায়িত্ব পাওয়ার জন্য যোগ্য। But if they're lazy there, কিন্তু তারা যদি ওইখানে অলসের মতো কাজ করে, I can't put any weight on them. তখন তাদের উপরে তো কোনো ভার দেওয়া যাবে না। It happened a few months ago কিছু মাস আগে এটা হয়েছে that we had 3 boys working for us যে আমাদের জন্য 3 জন ছেলে কাজ করত। that were all known to use Yaba. ওরা 3 জনেই ইয়াবা ব্যবহার করত। And I asked the supervisor, where are they? আর তারপর যে সুপারভাইজার ছিল তাকে জিজ্ঞেস করছে যে ওরা কই। He said, oh, they're on the back area. বলছে যে তারা ওই ভিতরের জমিতে। I said, who's supervising them? এখন বলছে যে তাদেরকে কে দেখতেছে। He said, oh, they're by themselves. বলছে যে না, তারা একাই আছে। I said, I'm going now. এখন উনি বলছে যে আমি এখন ওখানে যাইতেছি। So I went back there quietly. পরে আস্তে আস্তে ওখানে উনি গেছে। I made sure they didn't see me. উনি এমন ভাবে গেছে যাতে ওনাকে দেখতে না পায়। And I was very quiet. উনি আস্তে আস্তে গেছে। And they were just talking. আর তারা ওরা শুধু কথা বলতেছিল। And I just watched them for 20 minutes. এবং 20 মিনিট ধরে দেখছে ওনাদের। Just talking. খালি কথা বলতেছে। Then I think one of them saw me. তারপরে হয়তো একজন ওনাকে দেখছে। He didn't say anything, কেউ কিছু বলে নাই। but they whispered some and began working. তারপর ওরা একটা জিনিস ফুসফুস করে বলছে, তারপর কাজ শুরু করছে। So what did I learn about that? তো উনি এটা থেকে কি শিখলো? I can't put responsibility on those men. উনি তো ওই 3 জনের উপর কোনো কর্তৃত্ব রাখতে পারবে না। If they're not faithful in small things, কারণ তারা যদি অল্প বিষয় বিশ্বস্ত না হয়, I can't give them responsibility. তখন তো তাদেরকে আরো বড় কোনো দায়িত্ব দেওয়া যাবে না। When you are doing your service work, যখন তুমি তোমার নিজের কাজটা করো, that's when you're proving yourself for a greater responsibility. তখন তুমি নিজেকে যোগ্য হিসাবে দেখাইতেছো আরো বড় দায়িত্বের জন্য। I went to an interesting high school. উনি একটা অনেক ভালো একটা হাই স্কুলে গেছে। If it was in Bangladesh, I don't know if anybody would attend it. যদি বাংলাদেশে এটা থাকতো হয়তো কেউ ওখানে যোগ না দিতে পারতো। Because I had to pay a lot of money to go. কিন্তু কারণ ওনার ওখানে যাওয়ার জন্য অনেক টাকা দেওয়া লাগছে। Plus I had to work 4 hours every day এবং তার সাথে সাথে তার 4 ঘন্টা কাজ করা লাগতো in the gardens. গার্ডেনে। Plus I had to take 6 classes এবং তার উপরে তার 6টা ক্লাস নেওয়া and লাগতো। do homework from all those classes. এবং তারপরে ওগুলা থেকে যে বাড়ি কাজগুলো দিত ওইটাও করা লাগতো। Plus I had to run for 20 minutes in the morning. আর তারপর তার সাথে উনি হচ্ছে 20 মিনিট সকালে মানে দৌড়াইতো। I had to run 3 kilometers. 3 কিলো দৌড়াইতো। So you can walk it or run it, but if you walk it, it's going to take a long time. যদি মানে দৌড়াও তাহলে কম সময় লাগবে। I had to do that every day. প্রতিদিন এটা করতো।
I'm glad I did. উনি অনেক খুশি উনি করছে, It was good for me to bear responsibility, কারণ ওনার এই দায়িত্বগুলা নেওয়ার জন্য নিয়ে ভালো হয়েছে, to have some difficulty in my life, একটু কঠিন সময় ওনার জীবন দিয়ে যাওয়ার জন্য, to get some discipline under me, like become self-disciplined. যাতে মানে নিজেকে যাতে Like to push myself consistently. মানে নিজেকে যাতে নিজেই ঠেলতে পারে, অন্য কেউ না লাগে। When I began running, যখন উনি দৌড়ানো শুরু করে my time wasn't so good. ওনার সময়টা অত ভালো ছিল না, But I learned if I develop a rhythm for breathing, কিন্তু উনি শিখছে যে উনি যদি শ্বাস নেওয়ার একটা পদ্ধতি সৃষ্টি করেন and if I ignore the feeling of pain in my legs, এবং পায়ের ব্যথার বিষয়টা যদি উনি ভুলে যায়, and ignore the pain in my side, তারপরে ওনার পাশ দিয়ে যে ব্যথাগুলোর কথা I ভুলে can যায়, go a lot further before I have to stop running. তখন উনি অনেক দূরে যাইতে পারবে, মানে ওনার থামার জায়গার থেকে। And then in just a few weeks of that, তারপরে কিছু সপ্তাহের মধ্যেই then I can run the full 3 kilometers, no problem. তারপর উনি ওই পুরো 3 কিলোমিটার দৌড়াইতে পারবে, সমস্যা নেই। But some people are never hard on themselves. কিন্তু অনেক লোকেরা নিজের প্রতি নিজে করে না। If they start খেলে না। running, তারা যদি দৌড়ানো শুরু করে, and then their leg hurts, তারপরে তাদের পা ব্যথা করে, they'll stop. থেমে যায়। If the side hurts, যদি তাদের পাশ ব্যথা করে, they're finished. তাদের শেষ হয়ে যায়, They don't want to do that anymore. আর দৌড়াইতে পারে Do you না। understand what I'm saying? বুঝতেছো কি করতেছে? If you don't have self-discipline, মানে যদি নিজেকে নিজেই না ঠেলতে পারো, maybe you can do day labor, হয়তো ওই যে দিনমজুরির কাজ করতে পারবা, but you're not ready to be in charge of anything. কিন্তু তোমাকে বড় দায়িত্ব দেওয়া যাবে না, Because the one in charge has to have perfect self-discipline. কারণ যে দায়িত্বে আছে তাকে নিজেকে নিজে ঠেলতে হবে। What do you think about that? কি মনে করে ব্যাপারে? Tony must have worked a lot. Hmm? Tony must have worked a lot. Yeah. Look at the next paragraph. দ্বিতীয় প্যারাগ্রাফ, It's like the next words. এটা হচ্ছে মানে ওইটার পরের যে শব্দগুলো। Of a meek and gentle spirit, Elisha possessed also energy and steadfastness. এলিশা ছিলেন মৃদুশীল ও বিশিষ্ট, তিনি দৈহিক শক্তি এবং দৃঢ়তার অধিকারও ছিলেন। That's a great combination. এটা দুইটা মানে একসাথে যায়। There are some people that have meekness অনেকের নম্রতা আছে and they're lazy. কিন্তু তারা হচ্ছে অলস। And there's some people who are energetic and arrogant. অনেক লোকরা আছে যাদের শক্তি আছে কিন্তু তারা Like they act like they're in charge all the time. তারা এমন ভান করে যে তারা সব সময় কর্তৃত্বে আছে। But Elisha was in between those two. কিন্তু ইলিশা হচ্ছে এই দুইটার মাঝখানে ছিল। He had the meekness তার নম্রতাও ছিল and he had the energy. এবং তার শক্তিটাও ছিল। That's what we want to be well. আমরা বিবেলে এটা চাই, The meekness and the energy. নম্রতা আর শক্তিটা। It said he cherished the love and fear of God, and in the humble round of daily toil, he gained strength of purpose, nobleness of character, growing in divine grace and knowledge. তিনি ঈশ্বরকে প্রেম করতেন এবং তাকে ভয় করতেন। প্রতিদিনের সাধারণ কাজের মাধ্যমে তিনি উদ্দেশ্য সাধনের শক্তি করতেন, চারিত্রিক মহত্ব লাভ করতেন, ঐশ্বরিক অনুগ্রহ ও জ্ঞানে বর্ধিষ্ণু হতেন। So you're memorizing this paragraph. তো আচ্ছা, তোমরা এই প্যারাগ্রাফটা মুখস্থ করো। Not this one. I mean, you're memorizing a certain ও paragraph. আচ্ছা, এটা না, কিন্তু আরেকটা যে প্যারাগ্রাফ আছে ওইটা মুখস্থ করছো। The paragraph you're memorizing talks about a noble character. যেই প্যারাগ্রাফটা তোমরা মুখস্থ করছো ওইটাতে একটা চরিত্রের কথা লেখা আছে। And this tells you where that comes from. আর এখানে লেখা আছে হচ্ছে কোথা থেকে এটা আসে। Where does it come from? কোথা থেকে আসতেছে? গডলি। It comes from doing your daily work with respect for God and love for Him. এটা হচ্ছে প্রতিদিনের সাধারণ কাজ, ঈশ্বরের প্রতি ভালোবাসা আর সম্মানের সহিত থাকা, ওটা। Yeah. The next paragraph. তারপর একটা প্যারাগ্রাফ। The prophetic call came to Elisha while with his father's servants he was plowing in the field. তিনি যখন তার পিতার চাকরদের সঙ্গে জমি চাষ করছিলেন তখন তার ডাক এলো, তাকে একজন ভাওবাদী হতে হবে। When you're looking for someone to do spiritual work, যখন একজনকে খুঁজি যে হচ্ছে আধ্যাত্মিক কাজ করবে, it's very normal ওটা খুবই সাধারণ
to pick someone who's unemployed. এমন কেউকে বেছে নেওয়া যার কোনো চাকরি নেই। People think like this. মানুষ এইভাবে চিন্তা করে, That man needs a job, তার চাকরি দরকার and the church needs a helper. এবং মণ্ডলীর একজন সাহায্যকারী দরকার, Let's put a connection. আমরা জোড়া লাগাই দিই। But that's not very smart. কিন্তু এটা অত বুদ্ধিমানের কাজ না। The people who need a job যাদের একটা চাকরি লাগবে are not the best workers. তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কার্যকর না, The best workers have jobs. কারণ যারা সর্বশ্রেষ্ঠ কার্যকারী লোক তাদের অলরেডি চাকরি আছে। So when Jesus was looking for disciples, এই জন্য যিশুর সময় শিষ্য খুঁজতেছিল, he didn't pick a single unemployed person. সে হচ্ছে এমন কেউকে বেছে নেয় না যার চাকরি নাই। He found people that were working, সে এমন লোকদের খুঁজে বের করছে যারা ইতিমধ্যে কাজ and he করতেছে pulled them away from the work, এবং সে হচ্ছে তাদের কাজ থেকে তাদেরকে ছুটে আনছে। away from fishing, তাদের হচ্ছে মাছ ধরা থেকে, away from tax collecting. তারপর কর আদায় থেকে, He gave them a different work to do. তাদের হচ্ছে অন্য আরেকটা কাজ দিয়েছে। And when God called Elisha, আর তারপর যখন ঈশ্বর ইলিশাকে ডাকলো, was he unemployed? তার কি চাকরি ছিল? সে কৃষিকাজ করছে। Yeah, he was doing agriculture. Full-time work with his, হ্যাঁ, এ তো সব প্রতিনিয়ত করতো, কৃষিকাজ working with his dad's servants. তার বাবার যে সেবকরা ছিল তাদের সাথে কাজ করতো। That's the best kind of worker. এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট কার্যকর লোক। And that's who we're looking for. আমরা ওরকম লোকদের খুঁজছি, People who are already working. যারা ইতিমধ্যে কাজ করতেছে। We hired a man this month. আমরা এই মাসে একজনকে চাকরি দিছি। He's been working full-time for 12 years সে হচ্ছে 12 বছর ধরে ফুল টাইম কাজ করছে and receiving zero pay এবং 0 টাকা পাইছে, because he's a pastor among the Rohingya people. কারণ সে হচ্ছে একজন পাস্টার রোহিঙ্গা মানুষের কাছে। He's just been working. সে শুধু কাজ করে যেতেছে And he's had good success. এবং তার অনেক সাফল্য আসছে। Maybe 3,000 people now, হয়তো 3,000 মানুষ, but never a job. কিন্তু কোনো চাকরি না। Now he's working for us. কিন্তু সে এখন আমাদের জন্য কাজ করে। Now, if I had gone there, Excuse me, sir. Can you please send Shushanto and Raichon to help me? for a moment, or like for how long? Yeah, you can go for a few moments, maybe to carry books or something. What was I just talking about? Brother Viplov. Maybe if you could help him for just a minute. I'll review when you all get back. What was I just talking about? I got totally distracted. You don't remember either. You remember, Shanra, what I'm talking about? আমরা কি বিষয়ে কথা বলতেছিলাম? কি বিষয়ে কথা বলতেছিলাম? I was telling a story. Anyway, I forgot the story I was telling, so I can't finish it. About he was doing agricultural work. Oh, about talking about Peter. I remember now. আচ্ছা, মনে পড়ছে হলো। I said I could have gone down there to the place where the Rohingya are. মানে উনি I could have. আচ্ছা, উনি বলতেছে যে উনি নিজেও হয়তো ওই রোহিঙ্গাদের ওখানে যাইতে And look পারতো for someone who's doing nothing. এবং এমন কেউকে খুঁজতে পারতো যার যে কেউ কিছু করতেছে না, There's lots of those people. কারণ ওরকম লোক তো অনেক আছে। And I could have said, we'll hire you. আর তারপর তাকে বলতে পারতো আমরা তোমাকে চাকরি দেবো, But that wouldn't be smart. কিন্তু ওইটা তো বুদ্ধিমানের কাজ হবে না। You understand what I'm saying? বুঝতেছো উনি কি বলতেছে? The people who do good work are the ones who work. যারা হচ্ছে ভালো কাজ করে তারা কাজ করে। I've had people tell me I don't have a job. উনি মানুষদের শুনতে বলছে যে ওরা বলে যে আমার কোনো চাকরি নাই। I said, you should start picking up trash on the streets. তখন উনি বলে যে তোমার শুরু করা উচিত যে রাস্তায় যে ময়লা পড়ে আছে এগুলো উঠানো। They say, no one will pay me for that. এখন তারপর ওরা বলে যে কেউ তো আমাকে টাকা দেবে না ওটা করার। I say, but you don't have a job. তো বলছে যে তোমার তো চাকরি নেই, Get busy and do something. তাহলে কিছু ব্যস্ত হও আর কাজ করো। You're eating food from someone. তুমি কারো কাছ থেকে তো খাবারটা পাইতেছো, You should do something. এই জন্য কিছু একটা করা উচিত তোমার। You understand what I'm saying? তুমি কি বলতেছে বুঝছো? What'd she say? I'm saying that somewhere in the Bible says that if you don't work, don't eat. That's right.
When Elijah called Elisha, যখন ইলিশা এলিওকে ডাকলো, Elisha began to follow Elijah. এলিও ইলিশার পিছে গেল And he was going to be his disciple. এবং সে হচ্ছে তার শিষ্য হবে। But Elijah said to him, কিন্তু ইলিশা তাকে বলল, "Don't follow me. আমাকে অনুসরণ করো না, Go back and do your dad's business." তুমি ফিরে যাও এবং তোমার পিতার যে ব্যবসা আছে ওখানে কাজ করো। But Elisha said, কিন্তু এলিশা বলল, "I'm going to follow you." আমি তোমাকে অনুসরণ করব। And he actually took the oxen and used them as a sacrifice. এবং তারপরে ওই যেই মহিষ ছিল ওগুলা নিয়ে একটা যজ্ঞ দিল। And the wooden yoke that connected the oxen, he used that to make the fire under them. আর তারপর তাদের যে জোয়ালি ছিল ওই জোয়ালিটা ব্যবহার করে হচ্ছে তাদের নিচে যে আগুনটা হবে আগুনটা বানালো। What was he saying? কি বলতেছে? He said, "I'm determined." বলতেছে যে আমার লক্ষ্য স্থির। God often does that to workers. ঈশ্বর অনেক সময় এই কাজটা করে কার্যকারীদের। He tests you at the beginning সে হচ্ছে প্রথমে তোমাদের পরীক্ষা করে to see if you're going to keep working. মানে দেখার জন্য যে আমরা কি কাজটা চালায় যাবো নাকি সেটা। And if you don't do it, আর যদি আমরা এটা না করি then you're not faithful. তখন আমরা হচ্ছে অবিশ্বস্ত। Yeah. So you're moving books? Thank you. Elisha saw something that no one else has ever seen. এলিশা এমন একটা জিনিস দেখলো যেটা অন্য কেউ দেখে নাই। He saw a man taken to heaven without dying. সে হচ্ছে এমন একজন মানুষকে দেখছে যে হচ্ছে মরে নাই, তাও তাকে হচ্ছে স্বর্গে নিয়ে যাওয়া হচ্ছে। It was quite similar to the day he was called. সে তাকে যেদিন ডাকা হয়েছে ওই দিনের সাথে একই জিনিস। Elijah said to him, এলিশা তাকে বলল, "You stay here. তুমি এখানে থাকো, I'm going over there." আমি ওখানে যাইতেছি। He said, "No, I'm coming with you." এবং তারপর সে বলল, না আমি তোমার সাথে যাব। It sounded almost like disobedience, এটা হচ্ছে অবাধ্যতার মতো শোনাইছে। but it wasn't disobedience, it was devotion. কিন্তু এটা অবাধ্যতা ছিল না, এটা হচ্ছে সমর্পণ। And that happened several times. এবং এটা অনেকবার হয়েছে। Finally, Elijah said, শেষে এলিশা বলল, "I'm about to be taken. আমি এখন চলে যাব, What gift would you like?" কি উপহার তুমি চাও? And Elisha said, এলিশা বলল, "I want twice as much of your spirit." আমি হচ্ছে তোমার যে আত্মার ভাগ ওইটার দ্বিগুণ চাই। So when you go through the stories, যখন আমরা এই ঘটনাগুলো দিয়ে যাই you can find 7 notable miracles that Elijah did. আমরা 7টা বিভিন্ন আশ্চর্য কাজ পাই যেগুলা এলিও করছিল। And when you go through the life of Elisha, এবং এলিশার জীবন দিয়ে যখন আমরা যাই you find 13 that he did before he died. আমরা হচ্ছে 13টা দেখতে পাই মরার আগে করছে। 13 is almost 7 times 2. 13টা হচ্ছে 7 গুণের কাছাকাছি, 7 গুণ 2 এর কাছাকাছি। It's one less. 13. Who did the 13? Elisha. এলিশা 13টা আশ্চর্য কাজ করছে, মানে বলছে না দ্বিগুণ আত্মা দিতে। Then Elisha died. তারপর এলিশা মরে গেল And a few years later, এবং তার কিছু বছর পরে they were going to bury someone in the same cave system. ওরা হচ্ছে একই ইয়াতে গুহাতে কবর দিল। But they saw bandits coming. কিন্তু তারা দস্যু দেখতে পাইলো সামনে। They didn't have time to finish the burial. তাদের ওই কবর দেওয়ার জিনিসটা তারা শেষ করতে পারে। So they just threw the body into the এই cave. জন্য তারা খালি ওই শরীরটা গুহার মধ্যে ঠেলে দিছে। It landed on the bones of Elisha. তারপর হচ্ছে এলিশার যে হাড় ছিল ওইটার উপর ওইটার ইয়া করছে। And it came to life. তারপর পুরো শরীরটা আবার জীবিত হয়ে গেল। And it ran away with them. তারপর তাদের সাথে আবার দৌড়ে চলে গেছে। If you count the miracle he did after death, যখন আমরা গুনি যাচ্ছে মৃত্যুর পরে যেই ইয়াটা করছে, যে আশ্চর্য কাজটা করছে ওইটাও যদি আমরা গুনি then you have 14. তখন আমাদের 14টা আশ্চর্য কাজ 7 শেষ হয়। times 2. তখন হচ্ছে 7 গুণ 2 হয়ে যায়। It's just a way of showing that when you ask God for a gift that's for others, he often gives it. এটা হচ্ছে এমন একটা উদাহরণ যেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে যখন আমরা এমন একটা উপহার ঈশ্বরের কাছে চাই যেটা অন্যদেরকে সেবা দেবে, ঈশ্বর তখন এটা দেয়। There was quite a difference between Elijah and Elisha. অনেক মানে কিছুটা পার্থক্য ছিল এলিয়া আর এলিশায়ের। Elijah was the fierce preacher.
Jah. এলিও হচ্ছে সে একজন শক্তিশালী প্রচারক ছিলেন। He was tearing down সে idolatry. হচ্ছে প্রতিমা পূজাকে মাটির নিচে আনতেছিল। He was telling people straight truth. সে হচ্ছে মানুষদের সরাসরি সত্য বলতেছিল। You could say he was breaking down the problems. মানে বলতে পারো যে সব সমস্যাগুলো ভেঙে ফেলতেছিল। What about Elisha? কিন্তু ইলিশার ক্ষেত্রে He was the peaceful man. সে হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। He was building up, সে হচ্ছে উপরে বড় করতেছে। rebuilding after the work of Elijah. মানে ইলিশাই যেটা করে এলিও যেটা করে গেছে ওইটার উপরে ইলিশাই কাজ করছে। You see quite a parallel in the life of John the Baptist and Jesus. আমরা একটা দেখতে পাই, মিল দেখতে পাই যিশুর আর যোহন বাপ্তাযকের জীবনের মধ্যে। John the Baptist was calling people to repentance. যোহন বাপ্তাযক মানুষদের ডাকতেছিল যাতে তারা মন ফিরায়। He was wearing rough clothing. সে হচ্ছে নিজে অনেক জামা কাপড় পরেছিল। He had a strict diet. তার একটা সঠিক মানে স্থির একটা খাদ্যাভ্যাস ছিল। Then Jesus came after him এবং তারপরে যিশু আসলো and he said, "Love your enemies." এবং তারপর যিশু বলল যে তোমার শত্রুদের ভালোবাসো। He was building up. সে হচ্ছে তার উপরে আবার বড় করতেছিল। And we still need both kinds of work today. আমাদের আজকেও এই দুই ধরনের কাজ দরকার। But maybe we've had more of the straight preaching than we've had of the building up. কিন্তু আমাদের হয়তো বেশি সরাসরি প্রচারক বেশি আছে, ওই একজনের উপর আরেকজন মানে করবে, আরো ভালো কিছু করবে সেটার থেকে। Now, one more thing about Elisha. আরেকটা জিনিস ইলিশার ব্যাপারে, Elisha died ইলিশায় মারা গেছে of a painful disease. একটা ব্যথাজনক রোগের কারণে। He got sick and died. সে হচ্ছে অসুস্থ হয়েছে এবং মরে গেছে। Did that mean that he wasn't as spiritual as Elijah? তার মানে কি এইটাই যে সে হচ্ছে এলিওর থেকে কম আধ্যাত্মিক ছিল? No. না, No, you can be spiritual and die of a painful disease. না, তুমি তো আধ্যাত্মিক হয়েও একটা ব্যথাজনক রোগ নিয়ে মারা যেতে পারো। He had twice as much of the Spirit as Elijah, তার তো এলিওর থেকে দ্বিগুণ আত্মার ভাগ ছিল and he died faithful. এবং সে বিশ্বস্ত ভাবে মারা গেছে। Our diseases don't show whether we're spiritual or not. আমাদের যে রোগ ব্যাধিগুলা এগুলা আমাদের আধ্যাত্মিকতা দেখায় না। They're not a guide for us. মানে ওগুলা আমাদের জন্য নিয়ন্ত্রক না। I think you understand. আশা করি বুঝছো। So after Elijah, ইলিশার পরে we talked about Moses. তখন মোশির কথায় আসি। This is the section starts out Moses, powerful through faith. Younger than Joseph or Daniel was Moses. Younger than Joseph or Daniel was Moses when removed from the sheltering care of his childhood home. জোসেফ অথবা দানিয়েলের চেয়ে বয়সে ছোট মোশি যখন তিনি শিশুকালে গৃহের সতর্ক দৃষ্টি তত্ত্বাবধান এবং গৃহবাস থেকে বের হলেন। Yet already the same agencies that shaped their lives had molded his. জোসেফ এবং দানিয়েলের মতো তার জীবনও একইভাবে গঠিত হয়েছিল। Only 12 years did he spend with his Hebrew family. তিনি কেবল 12 বছর পর্যন্ত তার ইব্রিয় আত্মীয়-স্বজনদের সঙ্গে যাপন করেছিলেন। But during these years was laid the foundation of his greatness. তথাপি এই বছরগুলোতে তার মহত্বের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল। So his mother, তো তার মা, she only had him for 12 years. তাকে শুধু 12 বছরের জন্য সে তার মায়ের কাছে ছিল। And during that time, ওই সময় part of that time he can't even talk, he's a baby. তার মানে বেশিরভাগ সময় তো সে এখনো কথাই বলতে পারে না, কারণ সে এখন একটা বাচ্চা। She's going to prepare him to live in the Egyptian palace. এখন সে হচ্ছে তার ছেলেকে প্রস্তুত করতেছে যাতে সে হচ্ছে ওই মিশরের রাজ্যে থাকতে পারে। What do you think she was seeking to put in his mind? তোমাদের কি মনে হয় সে কি খুঁজতেছিল দানিয়েলের মাথার মধ্যে ঢুকানোর জন্য? মোসেস। Yeah, what was she trying to put in Moses' mind? মোশির মাথার মধ্যে কি দিতে চাইছিল, কি জ্ঞান? She was trying to prepare him to be faithful no matter what pressure would come.
সে হচ্ছে তাকে শিক্ষা দিতেছিল কিভাবে বিশ্বস্ত থাকতে হয়, মানে তার কাছে কি আসবে সেটা ছাড়াও। He was born because of disobedience to the government. সে হচ্ছে জন্ম হচ্ছে কারণ সে হচ্ছে সরকারের বিরোধিতা করছে। The government said every boy should be thrown into the Nile River. কারণ বলছে, সরকার বলছে যে সব যে প্রথম সন্তান তাদেরকে হচ্ছে ছেলে শিশু তাদেরকে নাইল রিভারে ওখানে দিতে হবে। So that would be feeding the boys to the crocodiles. আর নাইল রিভারে ওখানে হচ্ছে কুমির ছিল, কুমিরদের খাবার দেওয়া। But what did she do? কিন্তু মসির মা কি করলো? She saved the boy alive, সে হচ্ছে বাচ্চাটাকে বাঁচায় রাখলো and she put him in a little basket that could float like a boat. এবং তাকে একটা বাস্কেটে রাখলো যেটা হচ্ছে একটা ভাসতে পারবে পানির উপর। Are there laws that you shouldn't obey? এমন কোন নিয়ম আছে যেটা আমাদের অবাধ্য হইলেও সমস্যা নাই? There are. No, I think I translated that. Are there government laws that you should disobey? এমন কোন সরকারের নিয়মাবলী আছে যেগুলো আমাদের অবাধ্য হওয়া উচিত? There are. আছে। In American history, আমেরিকার ইতিহাসে there was a law that said if you find a slave that has run away, even if you're in a state that doesn't have slavery, you must return him to his master. আচ্ছা, আমেরিকায় একসময় একটা নীতি ছিল যে তোমার যদি কোনো চাকর পালায় যায় আর যদি তারপর অন্য কোথাও গিয়ে যদি তুমি তাকে খুঁজে পাও, সে যদি দেখো যে ওখানেও কোনো মানে চাকরের কোনো কাজ দেওয়া হয় না, তোমার উচিত যে তাকে ধরে তার যে মালিক আছে মালিকের কাছে ফিরে দেওয়া। But God said that if a slave runs to your area, treat him like one of your family. Let him live on your land. কিন্তু ঈশ্বর বলছে যে যদি কোনো চাকর দৌড়ায় তোমার বাসায় আসে তখন তাকে তোমার নিজের পরিবারের মতো দেখো। When I was in Malaysia, যখন উনি মালয়েশিয়া ছিল, there's a law that says do not share Bible ideas with the majority population. তখন ওখানে একটা নীতি ছিল যে কারোর সাথে বাইবেলের মানে বেশিরভাগ জনসংখ্যার সাথে কোনো বাইবেল কিছু সহভাগ করা যাবে না। But the prophets say, tell every nation, every language, every group of people. কিন্তু ভাববাণী বলে হচ্ছে সব ভাষা, সব জাতি এবং সব গোত্রের মানুষদের কাছে যাতে আমরা এটা বলি। So if God's law disagrees with Malaysia's law, তো এখন ঈশ্বরের আজ্ঞা যদি মালয়েশিয়ার আজ্ঞার সাথে বিরোধিতা করে, which one do I obey? উনি কোনটা বেছে নেবে? I'll obey God's law. উনি অবশ্যই ঈশ্বরের আজ্ঞাটা বেছে নেবে। Yeah, that's important. এটা গুরুত্বপূর্ণ। So the law to throw babies into the Nile River was a law that you should disobey. তো এই যে শিশুদের নাইল নদীতে ফেলে দেওয়া হবে, এটা হচ্ছে এমন একটা নীতি যেটা আমরা শুনবো না। Do you understand? বুঝছো? Yeah. So what about Moses? মসির বিষয় কি? Look at the next paragraph. It's about his mother. এর পরের প্যারাগ্রাফটা দেখি, এটা তার মার বিষয়। It says, Jochebed was a woman and a slave. যোকেবদ ছিলেন একজন কৃতদাস। Her lot in life was humble, her burden heavy. নিচু ও নিরঙ্কুশ তার জীবন, তার বোঝা ছিল অত্যন্ত ভারী। But though no other woman except Mary of Nazareth has had the world received greater blessing. কিন্তু একজন নাসরত নগরের মরিয়ম ব্যতিরেকে আর অন্য কোন স্ত্রীলোকের মাধ্যমে জগতের মহত্তর আশীর্বাদ লাভ করতে পারেনি। What does it mean? এখানে কি বুঝাইতেছে? It means that a mother is a very powerful person. বলতেছে যে একজন মা অনেক শক্তিশালী একজন নারী। So, Shushanto, সুশান্ত, there we go. If you end up having a child, যদি তোমাদের কোন সময় একজন বাচ্চা হয় and your job is to preach, 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 এবং তোমার কাজ হচ্ছে প্রচার প্রচার প্রচার, and Haloti's job is to raise a baby, এবং হালতিদের কাজ হচ্ছে ওই বাচ্চাটাকে বড় করা, heaven doesn't think that your job is more important. তখন মানে স্বর্গ বলবে না যে তুমি যে প্রচার করতেছো ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। It thinks that her job is one of the most important jobs on earth.
তখন স্বর্গদূতরা বলবে যে হালুকিদের কাজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, If it's done well, কারণ যদি ওই কাজটা সম্পূর্ণভাবে ভালো it হয় can give to the earth a man that can do so many things. তাহলে হচ্ছে ওইটা পৃথিবীতে একটা মানুষকে দেবে যে হচ্ছে অনেক কিছু করতে পারে। And if it's done poorly, এবং সেটা যদি ইয়া হয় খুব Well, দুর্বলভাবে করা then হয়, the world is lacking those kind of men that it needs. তখন হচ্ছে পৃথিবীর ওই ঘাটতিটা থেকে যাবে যেই লোকদের তাদের দরকার। So Moses had to unlearn some things. Spaceful. Oh, space full? No, low battery. Is that what it says? ও ব্যাড- Low battery. কি করবো, Close set is a close set. ভিডিও থামাইতে হবে তো। So it's still recording for a while. What this says about Moses তো মুশির বিষয় এটা কি বলতেছে, is that after his time in the palace, বলতেছে যে তার সে যে রাজপ্রাসাদে ছিল, ওই রাজপ্রাসাদে থাকার পরে he wasn't ready to do his great work. সে হচ্ছে তার মহৎ কাজটা করার জন্য প্রস্তুত ছিল না। He had to spend time, তার কিছু সময় যাপন করা হয়, 40 years, 40 বছর raising sheep মেষ বড় করায়, in a humble position, একটা নম্র পদে, doing the most simple work. সবচেয়ে I mean, most humble work. সবচেয়ে নম্র কাজ। Raising animals is not simple. মানে পশু পাখি বড় করা কিন্তু সহজ কাজ না। They're always having injuries and sickness and problems. তাদের সবসময় অসুস্থতা হয় বা ব্যথা পাইছে বা বিভিন্ন It's সমস্যা। the closest a male gets to being a mother. এটা হচ্ছে মানে একজন পুরুষ হয়েও একজন মা হওয়ার সমান আর কি। So he did that for 40 years. তো সে হচ্ছে ওই কাজটা করছে, পশু পাখির যত্ন নিচ্ছে, And that helped fix his character so he could carry heavy responsibilities. এবং এইটা হচ্ছে তার চরিত্রকে গঠন করছে যাতে সে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে পারে। Maybe the most important thing it says about Moses অত মুশকিল বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা is about the nature of his faith. সেটা হচ্ছে তার বিশ্বাসের যে ধরনটা। He wasn't just believing what he could see. সে শুধু এটাই বিশ্বাস করতো না যেটা সে দেখতে পেত, He believed like he could see things that were in heaven. সে এমন ভাবে বিশ্বাস করতো যে সে ওই জিনিসটা স্বর্গে দেখতে পেতেছে। So let's talk about the decision he made. তো আমরা ওই সিদ্ধান্তটার কথা বলি, Because it would be very hard for a man in Bangladesh to decide like that. কারণ বাংলাদেশে একজন লোকের ওরকম ভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক কষ্ট হবে। He has wealth. তার ধন সম্পত্তি আছে, He might be the next Pharaoh. সে হয়তো পরবর্তী ফারাও হবে, He's popular. সে জনপ্রিয়, He's one of the greatest military leaders being trained in Egypt. সে হচ্ছে মিশরের মিলিটারির মধ্যে অনেক দক্ষ একজন প্রশিক্ষিত লোক, And the people that he wants to help এবং সে যাদেরকে সাহায্য করতে চায় are slaves. তারা হচ্ছে চাকর। If he helps them, যদি সে তাদেরকে সাহায্য করে he loses all his money. তখন সে তার সব টাকা হারায়, He becomes an enemy of the government, তখন সে সরকারের শত্রু হয়। so they could kill him or imprison him at any time. এই জন্য মানে তাকে হয়তো যে কোনো সময় মেরে ফেলতে পারে বা তাকে জেলে ঢুকাই দিতে পারে। You understand? বুঝতেছো? It's a hard decision, এটা কঠিন একটা সিদ্ধান্ত, but he made the decision in view of what heaven is. কিন্তু সে এই সিদ্ধান্তটা নিচ্ছে হচ্ছে স্বর্গ কি সেটার উপর নির্ভর করে। He's looking at heaven, সে স্বর্গের দিকে তাকাইতেছে, and then he can make the right decision. তখন সে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। That's how we need to make all our decisions. এভাবে আমাদের সব সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, Like looking at heaven and thinking about that. মানে স্বর্গের দিকে তাকানো আর ওভাবে চিন্তা করা। The last section here is about Paul. এবং শেষ যেই ইয়াটা আছে, ভাগটা আছে, ওটা হচ্ছে পৌলের বিষয়। Paul was raised up in the theological schools. পৌলকে বড় করা হয়েছে হচ্ছে থিওলজির স্কুলে। He'd be like someone who went to Basque. সে হচ্ছে মানে বাস্কি গেছে এমন একজনের মতো, Maybe like Neil. তো নীলের মতো। He developed a lot of knowledge, সে অনেক জ্ঞান পাইছে, not because the schools were so effective, মানে এই জন্য না যে তার স্কুলগুলা পড়াইতে পারে, but because he was self-taught. কিন্তু এই কারণে যে সে নিজেকে ঠেলছে ওইগুলা শেখার জন্য। If you talk to Neil and Samuel, যদি নীলদা বা সমুলদার সাথে কথা বলো, they know quite a bit. তারা জানে ভালোই,
That's not because Basque taught them. এটা এই জন্য না যে বাস্ক ওদের শিখাইছে। They were teaching teachers at Basque. ওরা তো বাস্কের টিচারদের শিক্ষা দিচ্ছে। And that's what happened to Paul. আর এটা পৌলের কাছে হচ্ছে। He was teaching because he was always studying. সে হচ্ছে পড়াইতেছে কারণ সে সবসময় পড়ছে। I'm becoming an old man, সে বুড়া হতে যাইতেছে but I study every day. কিন্তু তাও তিনি পড়েন প্রতিদিন। Every day to learn more. প্রতিদিন পড়েন যাতে আরো জানতে পারে। It's part of teaching. এটা হচ্ছে শিখানোর একটা অংশ। But Paul happened to be on the wrong side. কিন্তু পৌল হচ্ছে ভুল দিকে ছিল। Do you think there's people like him in Bangladesh? তখন কি মনে করো পৌলের মতো লোক আছে বাংলাদেশে? People who are really studious. এমন মানুষ যারা অনেক পড়াশোনা করে। They know so much about the Bible and the Quran. তারা বাইবেল আর কোরআনের বিষয়ে অনেক কিছু জানে। They're opposing the kind of work I do, তারা হচ্ছে মিশনারির যেসব কাজ করে ওটার বিরুদ্ধে যায়। but they really are sincere. কিন্তু তারা আসলেই সরল। Could God change them? ঈশ্বর কি তাদের পরিবর্তন করতে পারবে? Yeah. হ্যাঁ, Yeah, he changed Paul. হ্যাঁ, পৌলকে পরিবর্তন করতে পারছে। Paul began to teach the same things he had been fighting against. পৌল হচ্ছে সেই জিনিসগুলো শিক্ষা দিয়েছে যেগুলোর বিরুদ্ধে উনি যুদ্ধ করতেন। And that's a lesson for us. এটা আমাদের জন্য একটা শিক্ষার বিষয়। So, I think I'm supposed to let you go now. উনি এখন ছেড়ে দেওয়ার সময় হয়েছে আমাদের। But your assignment এটা আমাদের যে অ্যাসাইনমেন্ট is going to be to read the next chapter. সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে অধ্যায়টা আছে ওইটা আমাদের It's জন্য। called The Teacher Sent from God. এটা হচ্ছে স্বর্গ থেকে ঈশ্বরের প্রেরিত শিক্ষক। ঈশ্বরের প্রেরিত শিক্ষক। I love that chapter, উনি এটা পছন্দ করে এই অধ্যায়টা। but the one after that কিন্তু তারপরে যে অধ্যায়টা is আছে my favorite in the whole book. সেটা হচ্ছে তার পুরো বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে তার প্রিয়। I memorized the second chapter. I memorized the whole chapter. উনি হচ্ছে ওই পুরো অধ্যায়টা মুখস্থ করছে। It's been a guide to me in all the work I've done since that time. উনি হচ্ছে মুখস্থ করার পর থেকে একটা নির্দেশিকা হিসেবে I think it's possible that we have our new books here. উনি চিন্তা করতেছে যে আমাদের হয়তো অলরেডি নতুন So বইগুলো I'm going to pray for you, আমরা এখন হচ্ছে and I'm going to go quickly over here and look and see if we have them. তারপরে উনি হচ্ছে তাকে গিয়ে দেখবে ক্লাসে। Yes. Chapter 8. Yes. Let's pray. আমরা প্রার্থনা করি। Our Father in heaven, স্বর্গস্থ পিতা, guide us as we learn how to do your work. আমরা যেমনি ভাবে তোমার কাজ করার জন্য শিখতেছি আমাদেরকে আশীর্বাদ করো। Guide us by your Spirit. আমাদেরকে তোমার আত্মায় নির্দেশনা দাও। I ask in the name of Jesus. যিশুর নামে চাই। Amen. আমেন।